আজকের ভিডিওতে দেখাবো আপনি ফোন থেকে কিভাবে কল হিস্টরি বের করবেন। তার জন্য আপনার একটি অ্যাপসের প্রয়োজন হয়ে যাবে। চলে যাবেন গুগল প্লে স্টোরে। প্লে স্টোর থেকে এখানে সার্চ করবেন E2PDF। এরপরে সার্চ করার পরে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এটি নামিয়ে নেবেন। আমার আগে থেকে নামানো আছে, আমি জাস্ট সিম্পলি ওপেন করলাম। ওপেন করার পরে যে ইন্টারফেসটি আপনার সামনে আসবে, আপনি নিচের যে ক্লিক টু কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এই ইন্টারফেসে আসার পরে এখান থেকে আপনি কিন্তু জেনারেল কল লগ, SMS, হোয়াটসঅ্যাপ চ্যাট, নাম্বার এবং নির্দিষ্ট নাম্বারের কল হিস্টরি, দৈনিক SMS এবং দৈনিক কল হিস্টরি বের করতে পারবেন। তো আমরা এখান থেকে প্রথম যেটি আছে জেনারেল কল লগ, এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে প্রথমেই আমরা যদি একটু খেয়াল করি যে এখানে কিন্তু ডেট সিলেক্টের অপশন রয়েছে। তো আমরা প্রথমেই ডেট সিলেক্ট করে দিব কবে থেকে চাই। তো আমি এখানে 2024 সালের জুলাইয়ের 9 তারিখ থেকে আজকে জুলাইয়ের 9 তারিখ 2025 সাল পর্যন্ত দেখতে চাই। এখানে আরো কিছু অপশন আছে, আপনি শুধু ডায়াল কল, শুধু মিস কল, শুধু রিসিভ কল দেখতে পারেন। তো আমি কল লগ প্রথম যেটি সিলেক্ট আছে এটি রাখবো, কারণ এখান থেকে আমি ডায়াল, মিস, রিসিভ সবগুলো একসঙ্গে দেখতে চাচ্ছি। এরপরে আপনি ইন্টার আউটপুট ফাইল নেম, এখানে আপনাকে একটা নাম দিতে হবে, সেই নামটি আমি এখানে বসিয়ে দিব। তো আমি এখানে নাম দিচ্ছি কল লগ। তো এই কল লগ নামে আমার একটি PDF ফাইল কিন্তু এখানে তৈরি হয়ে যাবে। তো এখানে নিচে এক্সপোর্ট টু PDF এই অপশনটিতে এখন ক্লিক করব। ক্লিক করার পরে কয়েক সেকেন্ড আপনাকে অপেক্ষা করতে হবে। এখানে দেখুন আপনার পুরো এক বছরের যে কল লিস্ট সেটা কিন্তু এখানে ডায়াল কল, রিসিভ, মিস সবগুলো আপনাকে দেখাচ্ছে। তো আমার ফাইলের নাম এখানে দিয়েছিলাম কল লগ। এখানে কিন্তু যে একটু যদি খেয়াল করেন উপরে এই যে কল লগ এবং তারিখ যেটা দিয়েছিলাম 9 জুলাই 2024 থেকে 9 জুলাই 2025 সেটা শো করছে। তো এখানে টোটাল এক বছরের কল হিস্টরি কিন্তু আপনার আছে। আপনি চাইলে নির্দিষ্ট নাম্বার দিয়েও কিন্তু এখানে বের করতে পারবেন। এখন এই পেজগুলো আপনি কিভাবে সেভ করবেন? তো সেভ করার জন্য সিম্পলি আপনি উপরে একটু যদি খেয়াল করেন এখানে শেয়ারের একটি অপশন আছে, জাস্ট এই শেয়ার অপশনে ক্লিক করে দিবেন। শেয়ার অপশনে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার প্রিন্টের যে অপশনটি আছে এই প্রিন্টের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে একটু খেয়াল করুন PDF নামে একটি অপশন রয়েছে, এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এইখানে নিচে যদি একটু খেয়াল করেন যে এখানে ফাইল নেম চাচ্ছে। তো এই ফাইল নেমে PDF এর এইখানে আমরা একটা নাম বসিয়ে দিব, যে নাম দিয়ে আমরা খুঁজে পাবো। তো আমি এখানে কল হিস্টোরি দিয়ে সেভ করছি। তো কল হিস্টোরি দেওয়ার পরে এখানে যে সেভ যে অপশনটি রয়েছে সেভ অপশনে জাস্ট ক্লিক করে দিব, তাহলে কিন্তু আমাদের সেভ হয়ে যাবে। এখন আমরা একটু ফাইল ম্যানেজারে চলে যাই। ফাইল ম্যানেজারে গিয়ে দেখি এখানে সেভ হলো কিনা। তো এখানে কিন্তু এই যে উপরে যে অপশনটি রয়েছে প্রথমেই এই অপশনটি আমরা যদি খেয়াল করি এটি আমাদের এই যে কল হিস্টোরি নামে যে সেভ করলাম সেই কল হিস্টোরি। তো এটা যদি আমরা ওপেন করি, আমরা WPS এখানে ওপেন করলাম, আপনারা যে কোনো PDF রিডার দিয়ে ওপেন করতে পারবেন। তো এখানে কিন্তু আমাদের যে কল হিস্টোরি সেগুলো কিন্তু আমরা এখন চাইলে দেখে নিতে পারবো।